কথার কার বুঝতে পানি দেবো না রে মনি, এই মুখটা মনে হচ্ছে ভাঙিয়ে গেছে। এখন এই দিনই তো নামা জায়গায় পানি জমবে না, উঁচু জায়গায় পানি দিতে গেলে তো লাগবে, তাই এটা একটু বন্ধ করে দিই। করছি ওই মাতব্বার বাইকের কি হয়, সে বুই কি তো চাষ করা কমপ্লিট? হ্যাঁ ওই মাতব্বারের বুঝ চষে আসলাম। আর মাতব্বারের বুঝ তো বেলাইন অবস্থা, মেলা পানি বেঁধে গেছে হাঁটু। কি করছিস তা ভাই? কনে ভাই কি মাঠের দিকে আইছে না বাড়ির দিকে রইছে? ওই তো মনে হয় ভাই প্রাইভেট দাঁড়ায় রয়েছে, ওই যে ভাই তাই নাকি? হ্যাঁ ভাই রাস্তা পার ওই যে মাতব্বার ভাই প্রাইভেট দাঁড়ায় রয়েছে। ভালো হয়েছে, তাহলে ভাইয়ের সাথে একটু কথা আছে। ও ভাই আমিও যাবো, আমারও একটু কথা রয়েছে ভাইয়ের সাথে। মাল পাঠানোর কথা এখনো পাঠালে না, ফোনটাও ধরতেছে না। দেখি, হ্যালো, হ্যাঁ ভাই, মালগুলো কত দূর? আসসালামু আলাইকুম আচ্ছা ভাই, ভাই। আমি একটু পরে ফোন দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আপনার ওই ডাঙ্গির পরের বুই পাকাইনের জন্যই ওই যে পানি দিলাম, পানি তো দেওয়াই গেছে ভাই, বুই চাষ করা হয়ে গেছে। এখন টাকাটা কি দেবেন? আজকে হচ্ছে 28 তারিখ, বিদ্যুৎ বিলের শেষ দিন। তোকে সমস্যা হলে কিছু এবারে না, কারেন্ট বিল দেখাস, অমুকের সমস্যা তমুকের সমস্যা, এই করিস তোরা। না মানে ভাই বিল দেওয়ার সময় হয়ে গেছে তো তাই কলাম, মানে এখন যাই দিচ্ছি সবাই নগদ টাকায় নিয়ে নিচ্ছি, ইরিদারের সময় না বাকি ঝুঁকি দিই। তুমি সারা বছর মানুষের দেওয়া বাকি, আর এখন একদিনের জন্য তোমার বাড়িতে যাচ্ছে। আর তোর পানি কি আমার লাগেছে নাই? কালকে তো সারা রাতে পানি হয়েছে। পানি তো এইছে ভাই রাত্রি, আর আমি আপনার বুইতে পানি দিয়েছি দুপুর বেলায়, তা আমার মনে হয় মোটরের বিল উঠিনি হতে। তুমি কি করছো ভাই? বুঝছে কি দুরবস্থা, পানির জন্য আমি গাড়ি মোটর চালাইতে পারছি না, ফাল মাল বাইতে আছে। আমার তো সব পুরো শরীর ভিজে গেল, এখন না হালকা পাতলা শুকিয়ে গেছে। কিরে নাই, তুই এত পানি দিচ্ছিস কেন? আমার বই যদি ভালো চাষ না হয়, এই চাষের দাম সম্পূর্ণ তোর দেওয়া লাগবে। আর তুই আমার বই আবার নতুন করে চাষ করে দিবি। বুঝলাম না, বৃষ্টি পানি দিয়েছে আল্লাহ, ওটা সব আল্লাহ রাতে, ওকে আমার হাতে ছিল না? কিরা জানতো যে বৃষ্টি হবে? আমি তো আমার মতো পানি দিয়ে দিছি, দেওয়ার পরে এখনো পানি জমে গেছে, ডাবল পানি হইতো। সকালবেলায় যে আইল কাটি দিলি তো হয়ে যাইতো। টাকা দিয়ে পানি নিয়ে আলকাটে পানি বের করে দেবো কেন? তুই জানিস না আজকে পানি হবে? আবহাওয়াটা দেখতে পারিস না? আমি না হয় ব্যস্ততার কারণে আবহাওয়াটা দেখার সময় পাই। আবহাওয়াটা কি তুই দেখতে যাবো? মানুষ যেদিন কয় পানি দিতে ওই দিনই পানি দিও, আবহাওয়াটা দিয়ে পানি দিতে গেলে হবে? আমি মাঠে পানি দিয়ে বেড়াবো না ওইসব আবহাওয়ার খবর দিয়ে বেড়াবো? আবহাওয়াটা যদি না দেখিস তাহলে কি মানুষের বই তুই এইভাবে ডুবাই দিবি, যাতে মানুষের বই ভালোভাবে চাষ না করা যায়? ভাই থামেন, আমি আপনার সাথে গ্যাজেট চাচ্ছি না, আপনি আমার বিলটা দেন ভাই। 600 টাকা হয়েছে পানির বিল, আপনি দেন, আমি চলে যাই। আপনার সাথে তো আমি ফাও হয়ে যাবো কিন্তু। তুই ভুলে যাস না, আমি এই সমাজের একজন প্রতিনিধি। আর তোর এই ডিপটা কিন্তু আমার কারণে এনে হয়েছে, এই কথাটা মাথায় রাখিস। আপনার কারণে হয়েছে মানে? এই ডিপ করতে আমার লেগেছে 12-14 লাখ টাকা, এটা কি আপনি দিছেন? সব তো আমিই দিছি। তোর টাকা পয়সা আমি দিতে পারবো না শহর আনতে। আর একটা কথা শুনে রাখ, আমার ওই বই যদি ভালোভাবে চাষ না হয়, তা তোর নিজ খরচে আমার ওই বই চাষ করাই দিবি। শহর আনতে সর। আপনারও তো ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আমি আপনার সাথে পারবো না। কাজটা ঠিক করলেন না, এপারে না দেন ওপারে কিন্তু ঠিকই দেয়া লাগবে। হ্যাঁ যা যা, তুই যা পারিস তা করে নিকে, কত দেখলাম তোর মতো। শোন রাজু, যাই দেখ বই ভালোভাবে চষা হয়েছে কিনা। যদি ভালোভাবে চষা না হয় তাহলে কিন্তু তোর টাকাও আমি দেবো না, মনে রাখিস। আমি আর কি করবো, সব তো নাহিদি করলো। তুমি ঠিকই কইছো, বর্তমান পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তারপরে তো মেনে নিতে হবে। তুই ঠিকই বলেছিস রে ভাইপো, এখন দেখি করি। আমি আর এসব করতে চাচ্ছি না, আমি চাচ্ছি বিদেশ চলে যাবো, দেশের বাইরে থাকবো, শান্তিতে থাকবো। অন্তত পক্ষে মানুষের ক্ষমতার তলে তো থাকা লাগবে না।